আমাকে দেখা হ্যাঁ শোনা আমি দেখছি পাশে চলে এসেছি আর মানতির সাথে দেখা গেছে পরীক্ষা হচ্ছে ওদের এখন আজকে কি পরীক্ষা তোমরা সবাই একটু আধা করে ভাবো যে আমার অনেক বয়স হয়ে গেছে বলতে গেলে আমার মাধ্যমিক হয়ে গেছে কিন্তু না আমি সবাই 7 এ পড়ি আচ্ছা हमको सिखा रिया है হ্যালো গাইস শুভ সকাল এই সুন্দর একটা সকালে সুনিতা বিশালে তোমাদের সবাইকে সুস্বাগতম আমরা যাচ্ছি এখন ব্যাংকে আমাদের ব্যাংকে একটু দরকার আছে আমি যাচ্ছি সুনিতা যাচ্ছে আর গাইস আজকে ব্লগটা শুরু করলাম সুন্দর একটা জায়গা থেকে জায়গাটা দেখেই ব্লগটা শুরু করা আর সত্যি জায়গাটা অনেক সুন্দর আর এভাবেই ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো তোকে নিয়ে ফিরবো বলে ওদেরই পথ চিনে আয় চলে। আমরা অনেকটা দুপুরে বেরিয়েছি কারণ দুপুরে বেরোলেই একটু ব্যাংকটা খালি পাওয়া যায় এখন বাজে ওরকম 12টার মতো বাজতে যাই আমরা বেরিয়েছি 11টায় কতটা বেরিয়েছি মনে নেই অতটা A few moments later. গাইস আমরা এইমাত্র থেকে টাকা তুলে বেরিয়েছি এবার আমরা কোথায় যাবো সেটা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পারছো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো ভিডিওর মধ্যে সব দেখতে পাবে আর এখন আমাদের সাথে যে হাঁটছে তাই সে কখনো ব্লগে আসতেই চায় না মুখটা দেখানো যাচ্ছে না রে দেখায় না বদমাস দেখা আগে দেখা আমি দেখছি অপমান করছে আমাদের ব্লগের দেখাচ্ছে না ভীষণ বদমাস ওকে আর কোনোদিন আমাদের ব্লগে নেবই না ওই দাদা ভাইটা খুব লাজুক কথা বলতে চায় না আমাদের ব্লগে ও আমরা যখন ব্লগ করছি স্টার্ট ও বলছে যে আমাকে ব্লগে নিবি কিন্তু আমার পেছনগুলো নিবি আমার সামনেটা নিবি না ওর খুব লজ্জা লাগে সেই জন্য ক্যামেরায় আসতে চায় না ভালোক্ষণ আমরা যে দোকানটার উদ্দেশ্যে বেরিয়েছি সেই দোকানে আমরা এসেছি প্রায় যখন আমরা স্কুলে পড়তাম আর যাওয়া হয়নি অনেক বছর হয়ে যাচ্ছে 3-4 বছর তো হয়েই যাচ্ছে অনেক দিন পরে যাচ্ছি যা আমরা 2 বোন জামা কাপড় চুড়িদার ওখানেও যাব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো জানি না দোকানটা আদৌ ওখানে আছে কি না একটু দূরেই ডাকছে জীবন যাচ্ছি চলে তাই ভাবছি তোকে আঁকছি কত রঙিন বাহানায় যদি মনে ধরে আমায় সঙ্গে করে মেঘের মুলুকে চল তোর কথা ওঠে আমার কপালে জোটে দারুণ খুশির দল কে তুই বল কে তুই বল এগুলো কি গাছ বলো তো কাঁটা গাছ মাথায় লাগিয়ে দেখো ছাড়ে না ছাড়া রে ছাড়ছে না রে মাথায় জড়িয়ে কাঁটা ফল কেন জড়াচ্ছিস হ্যাঁ আমি নিয়ে এলাম মারা যায় একটা আইসক্রিম ব্যাপারে আসছে তো দেখি অনেক দেখি পাচ্ছে আইসক্রিম কিনবো চলো এত রোদ পড়েছে সেজন্য ভীষণ গরম দিচ্ছে একটু ঠান্ডা খেলে তো দেখে দেখে দাদা টাকা তো খরচ করে দিয়া দে কি একটুখানি জিনিস বড় প্যাকেটে রেখে টেস্টিং নেই 10 টাকা দিয়ে বিক্রি হচ্ছে তো গাইস দাদা ভাই দিয়েছে এই যে কি এটা চকোবার না কি লেখা আছে তো তোমরা দেখে নাও এটা কি লেখা আছে কেমন লাগছে সোনামণি সত্যি কথা বলবি বলাকে মিথ্যে কথা বলতে নেই সত্যি কথা বলতে হয় কেমন লাগে সত্যি কথা বল ক্যাডবেরি রে চকোবার ক্যাডবেরি তো সবাইই ভালো লাগে সত্যি সত্যি কথা বলতে ওর কিন্তু সত্যি ভাত তবুও খাওয়া ছাড়ছে না আর এখানে এই মন্দিরটা খুব সুন্দরই লাগছে মনে হচ্ছে কোনো অনুষ্ঠান হয়েছিল দাদা ভাই বলো কেমন লাগছে
চকোবারটাকে এখন আনবক্সিং করবো আমি। দাঁড়াও দাঁড়াও, টান। আমরা চলে এসেছি বিনন্দকোনায়। এখানে আমি টিউশনি পড়তে আসতাম এই স্কুলটায়। 12 পড়েছি, 11ও এখানেই পড়েছি। একটা দাদা পড়াতে আসতো, দিদি এখানে ওই দাদা তার কাছে পড়েছে, আর একটা দিদিও এখানে পড়েছে, আবার আমিও এখানে পড়েছি। তো এবার আমরা হাই স্কুল দিকে চলে যাবো। A few moments later. তো আমরা স্কুলের পাশে চলে এসেছি, আর মান্তির সাথে দেখা গেছে পরীক্ষা হচ্ছে ওদের এখন। আজকে কি পরীক্ষা? আজকে আছে জীবন বিজ্ঞান আর গণিত। কোন ক্লাস? করো একটু যাতে ভালো হয়। আর তোমরা সবাই ভাবছো, তো আমার মনে হয় তোমরা সবাই একটু আধা করে ভাবো যে আমার অনেক বয়স হয়ে গেছে। ওরে বাবা! আমার বলতে গেলে আমার মাধ্যমিক তো হয়ে গেছে, কিন্তু না, আমি সবাই 7-এ পড়ি। अच्छा এখন ভিতরে কাটার পরীক্ষা হচ্ছে। এখন মানে 9 থেকে 10 পরীক্ষা হচ্ছে, এরপর আমাদের হবে 7, 6 আর 5। তো চ, ঠান্ডা খাওয়াবে মানতে এখন আমাদের। তুই চল যাচ্ছি তোর বয়ফ্রেন্ডের লে। ऐसे मोहब्बत नहीं चलती। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है। করবি না তো। তো গাইস, একটা দুঃখজনক কথা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে এই মশলা মুড়িটা। যখন আমরা ব্যাংকের থেকে বেরোই তখন আমরা মানে খাবো বলে আইটেম করে বেরিয়েছি, আর স্কুল থেকে যখন বেরোই তখন এই মশলা মুড়িগুলো কিনে বেরিয়েছি। এটা তো চৈত্র মাস চলছে, আমরা সবাই বাঁচছি বলে আমি আর সোনামণি, আর ওই দাদা সবাই বাঁচছে না। আমরা 3 জনা নিয়েছি 5 টাকা করে। যেহেতু এখন চৈত্র মাস চলছে বলে আমরা খেতে পারছি না, সেই জন্য দাদা ভাইয়ের ভাগে সব পড়ে গিয়েছে। ও খুব খুশি, আমরা খেতে পারছি না। আমাদের হচ্ছে কি দুঃখজনক ঘটনা। শোনা গো আমার খুব কষ্ট যে বলো। আর আমাদের এটা কিনে নিয়েছে, মানে ওর পকেট থেকে 100 টাকা খরচ হয়ে গেছে, আমাদের থেকে বেশি। আমাদের সঙ্গে গেছে কিন্তু 100 টাকা বেশি খরচ হতো। আমরা করে দিয়েছি, যেহেতু বোন হই, কেরালা থেকে অনেকদিন বারে এসছে, খরচা তো একটু করতেই হবে। পয়সার পকেট ভরে আছে পয়সায়। হ্যাঁ নে। ओह यार यार ये कितनी औसम है। ফাইনালি আমার দাদা ভাইকে দেখে নিয়েছো, তো সবাই দাদা ভাইয়ের জন্য লাইক করবে আর কমেন্ট করবে। এটা আমরা খাবো তো, বুঝে দা? নে না, হাফ মারে গিয়ে ভাঙবি। কোথায় দাদা খাবে না? সেটাই, এটা কি খাবে না নাকি? হ্যাঁ, বোতলটা আমাদের হয়ে যাবে। পড়ে যাচ্ছে হাঁটতে হাঁটতে গিয়ে। ঠান্ডা দম ফুটে গেছে আমার। কেমন খেতে? ভালো খেতে। আর আমরা জামার পিসের দোকানে গেছি, কিন্তু পিস ভালো ভালো নেই, সব শেষ হয়ে গেছে। তা সেই জন্য মঙ্গলবারে পিস কিনতে, মঙ্গলবারে কাকু যাবে পিস আনতে নতুন নতুন। মঙ্গলবারে আসবো ফোন করে। নম্বর নিয়ে নিয়েছি, এই মঙ্গলবারে আসতে বলেছে। সেই জন্য এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। দোকানের কিছুটা আমাদেরকে দেখাতে পারিনি,
আমরা যখন জেলাখালি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম তখন চারিদিকে মাঠ আর মাঠ ছিল, আর এখন চারিদিকে শুধু নদী। নদী বলতে এই দিকটা চাষবাস আছে কিছুটা, আর এই দিকটা শুধু নদী। ওই পাটটা ধামাখালি পার।